আপনি কি জানেন হিমালয়ের কনকনে ঠান্ডা অলকানন্দা নদীর নিচে একসময় লুকিয়েছিল ভগবান বিষ্ণুর আসল বিগ্রহ। আর আধুনিক কোনো সরঞ্জাম ছাড়াই আজ থেকে শত শত বছর আগে সেই বিগ্রহ উদ্ধার করেছিলেন এক তরুণ সন্ন্যাসী। কেন সেই বিগ্রহটি খণ্ডিত বা ভাঙা, আর কেনই বা আজও সেই খণ্ডিত মূর্তিটি পূজা করা হয়, আজকের ভিডিওতে আমরা জানব বদ্রীনাথ ধামের সেই শিহরণ জাগানো অলৌকিক কাহিনী। অষ্টম শতাব্দী, সময়টা ছিল অত্যন্ত কঠিন। বৌদ্ধ ধর্মের প্রাবল্যে তখন অনেক প্রাচীন হিন্দু তীর্থস্থান লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। কথিত আছে তিব্বতী দস্যুদের হাত থেকে বাঁচাতে বদ্রীনাথের মূল নারায়ণ বিগ্রহটি তখন অলকানন্দা নদীর নার্দম কুণ্ডে নিমজ্জিত ছিল। ঠিক সেই সময় তরুণ সন্ন্যাসী আদি শঙ্কর যখন উত্তর ভারতের তুষার শুভ্র হিমালয়ে পা রাখলেন, তিনি এক দিব্য স্বপ্ন দেখলেন। স্বয়ং ভগবান বিষ্ণু তাকে নির্দেশ দিলেন, শঙ্কর, অলকানন্দার গভীর থেকে আমার বিগ্রহ উদ্ধার করো। কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না কোনো ডুবুরির পোশাক, শুধুমাত্র অদম্য তপবল আর সাহসে ভর করে শঙ্কর ঝাঁপ দিলেন বরফ শীতল অলকানন্দার তীব্র স্রোতে। কিন্তু জলের নিচে যেতেই এক অভাবনীয় কাণ্ড ঘটল। নদীর ওপরে প্রবল স্রোত থাকলেও ঠিক যে স্থানে বিগ্রহটি ছিল সেখানকার জল ছিল একদম স্থির এবং শান্ত। সেখান থেকেই তিনি উদ্ধার করে আনলেন শালগ্রাম শিলার সেই চতুর্ভুজ নারায়ণ মূর্তি। কিন্তু তীরে উঠে আসার পর শঙ্কর এক বড় সংকটে পড়লেন। দেখা গেল বিগ্রহটি কিছুটা খণ্ডিত। হিন্দু শাস্ত্রে খণ্ডিত বিগ্রহ পুজো করা নিষিদ্ধ। যখন মূর্তিটি পুনরায় বিসর্জন দিতে চাইলেন, তখনই আকাশ থেকে এক দৈববাণী হলো, থামো শঙ্কর, বিসর্জন দিও না। কিন্তু প্রভু, আপনি যে খণ্ডিত, এই কলিযুগে রূপ নয়, ভক্তের ভক্তি শ্রেষ্ঠ। আমার এই রূপেই লুকিয়ে আছে এই যুগের রহস্য। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে রক্ষা করেছিলেন, তা আজও আমাদের শিহরিত করে। কাহিনীটি আপনার মনে নাড়া দিলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় বদ্রী বিশাল। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে পুরী ধামের এমন আরও একটি অজানা রহস্য, তাই সেটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।